সচিবালয় থেকে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, সচিবালয়ের আজকের দিনের কার্যক্রম নিয়ে জানাবেন। অদিতি, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু মোটামুটি প্রতিদিনই সচিবালয় একরকম অফিস করছেন এবং এক ধরনের কর্মব্যস্ত দিনই বলা যায়, কারণ প্রতিদিনই প্রধানমন্ত্রীর কয়েকটি শিডিউল থাকে। অন্তত কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী আসেন, তারা কথা বলেন। আজও যেমন জামাতের নেতা কথা বলেছেন, এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনি কথা বলেছেন, কারণ প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনি জানেন, যেখানে পরবর্তীতে তিনি যেটি গণমাধ্যমকে বলেছেন যে জুলাই যারা হতাহত হয়েছিল রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে তাদের সঠিক তালিকা প্রণয়ন করতে হবে, পাশাপাশি তাদের ক্ষতিপূরণের বিষয়টিও যেন নিশ্চিত করা হয়, সেই ধরনের নির্দেশনায় কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছে। এরপরে স্থানীয় সরকার মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর শিডিউল অনুযায়ী একটি বৈঠক হয়েছে, কিন্তু তারা কথা বলেননি। এর পরবর্তীতে এই কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি শেষ হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে একটি বৈঠক হয়েছে। তিনি এলে হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন। এগুলি তো আসলে প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন মন্ত্রী বা দফতর প্রধানদের বৈঠক। তবে পাশাপাশি আলাদা আলাদা মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন বৈঠক হচ্ছে, যেমন বাণিজ্য মন্ত্রণালয় রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে একটি বৈঠক হয়েছে, যেখানে আপনার যে জানেন যে ব্যবসায়ী প্রতিনিধিরা ছিল। তবে বাণিজ্যমন্ত্রী এই যে চুক্তিটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার আগে 3 দিন আগে ওয়াশিংটন ডিসির সাথে বাংলাদেশের হলো, সেই চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করবে কিনা সে বিষয়টি কিন্তু বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করে তেমন বলেননি। বলেছেন এটি খানিকটা সময়ের ব্যাপার, কারণ এটি একটি সেন্সিটিভ ইস্যু। পাশাপাশি বাজারের বিষয়, রমজান মাস, বাজারের বিষয়ে কথা বলেছেন, কিভাবে বাজার মনিটর করা যায়, পাশাপাশি ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়া যায় সে বিষয়ে কথা বলেছেন, এবং চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি নয় বরং কাজে দেখাতে চান, এমনটা কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছেন। আপনি জানেন যে আজকে শিক্ষা মন্ত্রণালয়ে একটি ব্রিফিং হয়েছে প্রাথমিক বৃত্তি এবং অষ্টম শ্রেণীর বৃত্তি বিষয়ে পাশের হার নিয়ে। এর বাইরে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে যিনি ছিলেন হাসান এইচ মনসুর, নতুন করে একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তেমনটা জানতে পেরেছি, যদিও এখনো পর্যন্ত প্রজ্ঞাপন আসেনি। তবে আমরা আসলে অপেক্ষায় রয়েছি যে তথ্যমন্ত্রী যখন বেরোবেন এবং তারপরে হয়তো তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা আছি অদিতি, আমরা হয়তো সরাসরি যখন মন্ত্রী আসবেন তার বক্তব্য শোনার চেষ্টা করবো। অদিতি, নিশ্চয়ই নীরা, আপনার মাধ্যমে আমরা আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সচিবালয় থেকে সহকর্মী শারমিন নীরা যুক্ত ছিলেন এতক্ষণ।